বাংলাদেশ নামটাই থাকতো না যদি আমাদের শেখ মুজিবুর রহমান রক্ত না দিত। সিমরিন লুবাবা আবার আলোচনা। সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তুমুল ট্রলের শিকার। সিমরিন লুবাবা একজন শিশুশিল্পী যে অভিনয়, নৃত্য, সঙ্গীত তিনটি ক্ষেত্রে বিচরণের মাধ্যমে নিজেকে একটি উল্লেখযোগ্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছুদিন পর পর লুবাবা তার করা মন্তব্যের জন্য আলোচনায় চলে আসে এবং ট্রলের শিকার হয়। বেশ কিছুদিন আগে লুবাবার একটি কথাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ট্রল হচ্ছিল। এই শিশুশিল্পী মুজিব সিনেমার প্রদর্শনীতে গিয়ে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে একসময় সে বলে, মুজিব সিনেমার একটি দৃশ্য দেখে আমি কেঁদে দিয়েছি। আমি ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছিলাম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবার ছবি ব্যবহার করে কেঁদে দিয়েছি লিখে নানাভাবে ট্রল করা হয়। এরপর থেকে সিমরিন লুবাবা প্রায়ই আলোচনায় আসতে শুরু করেন। জেনে অথবা অজান্তে জড়িয়ে পড়তে থাকেন নানা বিতর্কে। সর্বশেষ তাকে ট্রল করতে দেখা গেছে হাউন আঙ্কেল বলা নিয়ে। হাউন আঙ্কেলের কাছে এসেছিলাম। ডিবি কর্মকর্তা হারুনের অশ্লীল ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে সবাই হাউন আঙ্কেল নামে ডাকতে শুরু করে। কারণ লুবাবা একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়েছিল। তখন সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে অতি উত্তেজনাবশক লুবাবা হারুনকে হাউন আঙ্কেল বলে ফেলে। এরপর সেই হারুন যখন নানা নেতিবাচক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় আসতো, তখন হাউন আঙ্কেল বলেই নেটিজেনরা তাকে ডাকতে শুরু করত। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি হাজার মাইল দূরত্ব গুছিয়ে বাংলাদেশের দর্শকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ এখন অভিনেত্রী হানিয়ার রূপে মুগ্ধ। হাজার হাজার ছেলে এখন স্বপ্ন দেখছে হানিয়াকে বিয়ে করা নিয়ে। এদিকে লুবাবা হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি 20 সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছে। সাথে ক্যাপশনে লিখেছে, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই? ভিডিওতে দেখা যায় হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে। এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর শুরু হয়ে যায় তোলপাড়। নেটিজেনরা শুরু করে সমালোচনা। আর এই পোস্ট দেখে একজন কমেন্ট করে বলে, তুমি খুব সুন্দর, কিন্তু একটু আগে পেকে গেছো। যদি সঠিক সময়ে নিজেকে প্রকাশ করতা আরো প্রশংসা হতো। লুবাবার এমন কাণ্ড আপনারা কিভাবে দেখছেন? সে কি জেনে শুনেই আলোচনায় আসার জন্য কিছুদিন পর পর এসব করছে, নাকি আসলেই সময়ের আগে পেকে গেছে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।